আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে আমি খেয়াল নাই, জাস্ট মাত্র মনে আছে অনেকদিন পরে বাড়িতে এলাম, মোটামুটি 1.5 মাস পরে বাড়িতে এলাম। আর আসার পরে যা দেখতেছি সব কিছুই ভালো লাগতেছে। ভালো লাগারই কথা, কারণ সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, সব কিছু নতুন আকৃতি ধারণ করে। যেমন আমি তো মানুষ পরিবর্তন হয় না, আবার মানুষের সাথে সাথে প্রকৃতি অনেক পরিবর্তন হয়, যাদেরকে সবগুলো দেখতে ভালো লাগে। তার মধ্যে সবচেয়ে দেখতে যে জিনিসটা ভালো লাগে আমার কাছে, এই যে এই জায়গা থেকে মনে করেন যে সামনের যে দৃশ্যটা, এখন এই জায়গায় একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা আমি একটু পরে আপনাদেরকে কমো। এই জায়গা থেকে যখন আমি ওই নিচে যাবো, তখন ওই জায়গায় যায় ভালো করে আপনাদেরকে জিনিসটা ভালো করে কমনি। আর দেখতে দেখতে সময়ের সাথে সাথে দেখেন, আমি এখন যে জায়গাটায় দাঁড়ায় রয়েছি, এই জায়গাটায় এই বিল্ডিংটাই ছিল না। এই মাত্র কয়েক মাস আগে মানে এই জায়গাটা খালি ছিল, এই বিল্ডিং হয় না। এই সময়ের সাথে সাথে দেখতে দেখতে কত কিছু পরিবর্তন হয়ে যেতেছে। মানে বিল্ডিং হয়ে এখন আস্তে আস্তে বিল্ডিংয়ের সৌন্দর্যও বাইরে গেছে। এই যে গত ভিডিওতে আমার এই জায়গায় এই টাঙ্কিটাও ছিল না, এখন এই জায়গায় ট্যাঙ্কি আছে। আস্তে আস্তে আরও কত কিছু হইতে পারে। আমার হলো একটা ইচ্ছা যে এই জায়গায় বসে থাকুম, এই জায়গায় একটা বসার জায়গা থাকবো, এই জায়গায় বসে সামনের এই দৃশ্যটা আমি অনেক সুন্দরভাবে দেখুম। আর একটা একটা করে নতুন মানে এখান থেকে একটা গজল কম ভালো লাগো। আর এদিক থেকে মনে করেন এরকম ফাঁকা জায়গা থাকলে অনেক বাতাস আসে আর ভালো লাগে। এই জায়গা থেকে দেখে বুঝবেন কিনা জানি না, এই দেখেন আশেপাশে যতগুলা ক্ষেত আছে সবগুলাই মনে করেন সবুজ। সবগুলা তো দেখা যায় না এই জায়গা থেকে। চলো নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখি। তারপরে ভাই সাথে থেকে আমি নিচে এসে বললাম, বুঝছেন? এখন আপনাদেরকে আমি বিষয়টা ভালো করে বোঝাই। আশেপাশে মনে করেন আমার এইখান থেকে দূর দূরান্ত পর্যন্ত যতগুলা ক্ষেত দেখবেন, সবগুলা মনে করেন যে দেখতে আছেন পরিপূর্ণ মনে করেন যে কাঁচা ধান। মানে এখন পর্যন্ত ধান পাকেই নেই, কাটবো তো দূরের কথা। সামনে যদি দেখাই ওই যে ওইগুলা, এই সবগুলার মাঝখান দেয়া শুধুমাত্র এই ক্ষেতটা মনে করেন যে ধান কাটা। এটার মানে কি ভাই? আমি এটা জিনিসটা বুঝলাম না। এখন এই মাঝখান দিয়ে আমগো, এটা হলো আমগো ক্ষেত, আমি আগে করে নিলাম, এটা আমগো ক্ষেত। আর এইটা আমি যতটুকু শুনছি একদিনে কাটছে, মেশিন দিয়ে ধানগুলা কাটে ফেলাইছে। তারপর গতকালকে, আর গতকালকের আবহাওয়া সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানেন যে অনেক বেশি রোদ ছিল। তো রোদের মধ্যে খুব সুন্দর আলহামদুলিল্লাহ ধানগুলা কাটছে। কাইটা একটা সুবিধা হয়েছে কি, এখান থেকে বাড়িতে নিয়ে গেছে খুব সুন্দরভাবে। কিন্তু আপনারা জানেন আজকে হলো আমি কি বার? বুধবার, মানে মঙ্গলবার রাত্রে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আপনারা যদি জানেন, হয়তো যদি বাংলাদেশের মধ্যে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এই বৃষ্টির মধ্যে একদিনের মধ্যে সব কিছু পরিবর্তন। আমার প্রশ্ন হলো কি জানেন, এখানে এতগুলো আশেপাশে ক্ষেত থাকা সত্ত্বেও মাঝখান দিয়ে আমাকে ওই ক্ষেতের ধানটা কেন পাকলো? আমার কাছে এই জিনিসটা কোনো এলো না। পাকছে আল্লাহ তাআলাই পাকাইছেন, ঠিক আছে, কিন্তু আর কোনো ক্ষেতে ধান এইদিকে কাটে নাই, বুঝছেন? শুধুমাত্র আমাকে ওই ক্ষেতের ধানটা কাটছে। এটা হলো আমাকে কাকাগো ক্ষেত। এই ক্ষেতের ধানগুলা দেখেন, এগুলা পাকছে কিন্তু এখনো কাটা হয় নাই। এরই পাশে এই ক্ষেতগুলাতে এখনো ধান জ্বালাই নাই, একদম কাঁচা। হোয়াট ইজ দিস রিজন? মানে আমি বুঝলাম না এটার কারণ কি। এই পাশাপাশি দুইটা ক্ষেত, এই দুইটা ক্ষেতের মধ্যে একটা একেবারে পাকা ধান আর এর মধ্যে একেবারে পরিপূর্ণ কাঁচা, মানে ধানই হয় না এখনো। বুঝলাম না কাহিনী। এইখানেও ভাই একই অবস্থা, এটার মানে বুঝলাম না আমি। একেবারে এই পাশে সব ধান পাইকে গেছে, আর তারই পাশে একেবারে সবুজ, মানে দানি ধরে নাই। একটু কাছে দেখি, তাও মনে করেন যে দানি ধরে নাই এই খেতে। এটার মানে কি বুঝলাম না। এক খেতে পাকছে আর এক খেতে ধান ধরে নাই, আবার এই খেতে কাটা শেষ। এটার কারণ কি? এরা কেমন আছেন? এরকম হয় কে বুঝলাম না। বাড়িতে আইলে দিনটা থাকবো সুন্দর, রোদ মধ্যে থাকবো, ভালো লাগবো, এনতে এনতে যাবো একটু হাঁটতে লিগে, ঘুরবার লিগে। কিন্তু হইছে কি, সকাল থেকে মনে করেন আকাশটা কালো হয়ে রয়েছে, অপরিষ্কার। অপরিষ্কার বলতে বৃষ্টির কারণে মানে আমার না দিন অনুযায়ী আমার মন টন ভালো থাকে বা খারাপ থাকে। যে এরকম আজকে যেরকম এই কালো কালো দিন, মানে মেঘ দিন, এরকম দিন আমার কাছে কেমন যেন লাগে। মানে খুব বেশি মন টন ভালো লাগে না। কোনোদিন অনেক ওয়েদার ভালো থাকে, আকাশটা পরিষ্কার থাকে, ওই দিন মানে ওই ওয়েদার দেখে এই মনটা ভালো হয়ে যায়। আমি এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম বাড়িতে, পরে তারপরে এই যে বেচারা আমার ফোন দিল, আমি আসতেছি, তুমি একটু এগিয়ে আসো। প্রত্যেকবারই মানে আমি বাড়িতে থাকলে ওরে আগে লিগে আসি। তো আজকেও আইসি। এখন যে বর্ষাকাল চলতেছে, পরিপূর্ণ বর্ষাকাল এবার আসে নাই, কিন্তু এই যে দেখেন একটা কি সুন্দর ভিউ। মনে করেন যে এই জায়গায় যে আরো একটু বেশি পানি হইতো তাইলে মনে করেন আমরা নৌকা টৌকা নিয়ে, আমরা তো না মানে এখনকার মানুষ এরকম করে না। একটা সময় আমরা নৌকা নিয়ে বেরিয়েছিলাম অনেক আগে। হ্যাঁ, হুন্ডা নিয়ে বাইরে, পানিতে নামার মতোই নাই। আমরা বেরিয়েছিলাম না একবার, মনে আছে? অবশ্যই এই দিক দিয়ে না, ওরা আমি জিগাইলাম কতক্ষণ আগে, আমরা এর আগে একদিন বেরিয়েছিলাম এই দিকে নাকি, ও কয় আরো আগে 2020 সালে। ওই দিন আমার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিল না, মানে আমরা কোন জানি বেরিয়েছিলাম, আসরের পর দিয়ে বেরিয়েছিলাম, এমন দূরে গেছি, পরে আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে। মানে ওই জীবনের একটা খুব ভালো মুহূর্ত কাটছে। এরকম আর হইব কিনা জানি না একসাথে। অনেক আগে 2020 সালে। এখন কল্পনা আমার মনে এরকম বাইরে না, না নৌকা টকা নিয়ে।
এই জায়গাটা দেখেন কত সুন্দর, একেবারে পুরো একটা ফাঁকা জায়গা। যে জায়গায় মনে করেন আরো যদি একটু বেশি পানি হয় তাহলে এই জায়গায় নৌকা চালানো যাইব, কিন্তু এখনো যে পানি আছে নৌকা চালানো যাইব, কিন্তু সমস্যাটা হয়েছে কি এই যে জায়গায় জায়গায় যে ঘাস টাস আছে না, এগুলোর কারণে হয়তো নৌকা বাইজে পড়বো। আর বেশি পানি হলে আর একটু সুন্দর হইতো। এটা হলো আর কোন জায়গা জানি জয়নগর বাগ, এই যে এটা হলো আমার পাশে রুহুল ভাই বাড়ি, আর ওইদিকে আসিফ ইয়াসিন নানির বাড়ি। ছোটবেলায় এই জায়গাতে আমরা হাইটা যেতাম, এখন তো রাস্তা হয়ে গেছে সুন্দর। এই জায়গায় আসলাম ওই যে নেতার নেওয়ার লিগে।